আসসালামু আলাইকুম। ধান চাষে আমরা সবাই চাই সঠিক চারা, কিন্তু সঠিক পদ্ধতিতে বীজতলা তৈরি না করলে ধানের ফলন ভালো হয় না। বীজ ফেলার আগে জমি তৈরির এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে মাটিতে সামান্য কিছু ভালো মানের গোবর সার মিশিয়ে নিচ্ছি। এই গোবরগুলো দীর্ঘ 3 থেকে 4 মাস থেকে এখানে পড়ে আছে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের এইদিকে এই গোবর দিয়ে বিভিন্ন হোটেল, চায়ের দোকানে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। এজন্যই মূলত সেগুলো ওখানে রাখা হয়েছিল। যেহেতু বর্তমান সময়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সে কারণে এগুলো বানানো হচ্ছে না। এইখান থেকে সামান্য কিছু গোবর সার নিয়ে নিলাম, যাতে মাটির উর্বরতা বাড়ে আর বীজের ভালো ফলন আসে। যাই হোক, প্রায় 10 থেকে 15 দিন আগে ধান ক্ষেত চাষ দিয়ে জমি জাবর দিয়ে রেখেছিলাম। অনেকে আবার জাবর বুঝবেন না। জাবর বলতে ধানের জমি চাষ দিয়ে ঘাস আগাছাগুলো যেন পচে যায়, সেটাকেই মূলত জাবর বোঝায়। তারপর গোবর সার দিয়ে জমি চাষ করে মই দিয়ে নিচ্ছি। মই দিয়ে জমি সমান করার গুরুত্ব সহকারে করা জরুরি, কেননা যখন আপনি মই দিবেন তখন যেন পুরো জমি সমান হয়। যদি কোনো জায়গায় নিচু বা পানি দীর্ঘ সময় জমে থাকে, তাহলে সেখানকার বেছন মরে যাওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই বীজতলায় সরাসরি শুকনো ধান ছিটিয়ে দেন, যা অনেক সময় সঠিক সময় অঙ্কুরিত হতে দেরি করে। আপনারা যদি আমার মতো আগে থেকে বীজ অঙ্কুরিত করে নেন, তবে দেখবেন চারা খুব দ্রুত বের হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। এটি শুধু সময় বাঁচায় না, বরং চারার মানও অনেক উন্নত করে। প্রথমে ভালো মানের বীজ বাছাই করুন, দ্বিতীয়ত বীজ অঙ্কুরিত করে নিন, তৃতীয়ত ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করার সময় জৈব সার মিশিয়ে নিন, চতুর্থ সমানভাবে বীজ ছিটিয়ে দিন যাতে চারার ঘনত্ব ঠিক থাকে। এই পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনাদের বীজতলা চারা হবে দুর্দান্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।